আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের প্রথম ক্লাস, দ্যাটস এ গ্রামার কোর্স। তোমরা সবাই জানো এখানে সবাই বিভিন্ন ক্লাসের আসো। এই ক্লাসের বৈশিষ্ট্যটা এটাই, এখানে কেউ থ্রিতে, কেউ ফোরে, কেউ ফাইভে থাকবা। সো আমাদের ক্লাসটা প্রথমে বুঝি আমরা যে গ্রামারটা কি, তাই না? হোয়াট ইজ গ্রামার? গ্রামার হচ্ছে, গ্রামারের বাংলা অর্থটা হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে? এটা এমন কিছু নিয়ম যা আমাদের সঠিকভাবে কথা বলা এবং লিখতে সাহায্য করে। ঠিক আছে? যদি ইংলিশ গ্রামার বলি, যে ইংলিশ ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে পারা, এই যে বিষয়গুলো যেখানে থাকে সেটাইকে বলা হয় ইংলিশ গ্রামার। বাংলা গ্রামারের ক্ষেত্রে একই রকম, যে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে এই সাহায্য করে। এটাই হচ্ছে বাংলা গ্রামার। সো গ্রামারটা কি? গ্রামার হচ্ছে এমন কিছু নিয়ম যা আমাদেরকে সঠিকভাবে কথা বলা বা লিখতে সাহায্য করে, এটা হচ্ছে গ্রামার। ঠিক আছে? এখন একটা এক্সাম্পল দিই। শি ইজ প্লেইং ফুটবল। শি ইজ প্লেইং ফুটবল, এটা হচ্ছে ইংলিশ টার্ম, এভাবেই বলতে হয়। শি ইজ প্লেইং ফুটবল। কিন্তু তুমি যদি বলো শি প্লেইং ফুটবল, শি প্লেইং ফুটবল, তাহলে হবে না, তাহলে ভুল। এখানে ইজ না থাকার জন্য বাক্যটা ভুল হয়েছে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে, যে কখন ইজ বসবে, কোথায় শি বসবে, কোথায় ফুটবল বসবে, কখন প্লে বসবে, কখন প্লেইং বসবে। এগুলোর কিছু নিয়ম আছে। সো এই নিয়মগুলো আমাদের জানতে হবে। নিয়মগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা আমরা ক্রমাগত গ্রামার ভুল করতেই থাকবো। ঠিক আছে? ক্রমাগত গ্রামার আমরা ভুল করতে থাকবো। ওকে? আচ্ছা, এখন গ্রামারটা কেন ইম্পর্টেন্ট? গ্রামার কেন ইম্পর্টেন্ট? গ্রামার আসলে আমাদের কথা বলা এবং লেখাটা পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে। এবং গ্রামার ছাড়া বাক্যগুলো অগোছালো এবং বিভ্রান্তিকর হয়ে যায়, যেটা আমি প্রথমে বললাম। দেখো, এখানে গ্রামার দিয়ে বলা হচ্ছে হি গো স্কুল এভরিডে, এরকম যদি হয় হি গো স্কুল এভরিডে, এটা কিন্তু ভুল, এটার কোনো গ্রামার নাই। কিন্তু গ্রামার দিয়ে যদি তুমি বলো, তাহলে তোমাকে বলতে হবে হি গোজ টু স্কুল এভরিডে। হি গো, আমরা বলছিলাম হি গো, কিন্তু হি গো হবে না, হি গোজ টু স্কুল এভরিডে। ঠিক আছে? তাহলে এখানে টু বসছে, এখানে টু ছিল না। তাহলে এই নিয়মগুলো আমাদের জানতে হবে, যে হি এর পরে গো হয় না, গোজ হয়। তারপরে স্কুলের আগে টু হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকজন জয়েন করেছো, একটু ক্যামেরাটা চালু করো, ভিডিওটা অন করো এবং তোমার নাম বলো। একটু আনমিউট করো। যে জয়েন করেছো সে একটু আনমিউট করো। তাহলে আমি একটু ব্যাকে যাই। তো হোয়াট ইজ গ্রামার? গ্রামার হচ্ছে একটা ব্যাকরণ। বাংলা গ্রামারের বাংলা মানেটা হচ্ছে ব্যাকরণ। এটার এমন কিছু নিয়ম যা আমাদেরকে সঠিকভাবে কথা বলা এবং লিখতে সাহায্য করে। ঠিক পৃথিবীর সব ভাষায় গ্রামার আছে। প্রথম হচ্ছে ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, এরকম আরো বিভিন্ন ভাষার গ্রামার আছে। সো যে যে গ্রামারটা, যে পুস্তকটা, যে বইটা আমাদেরকে ইংরেজি ভাষা শুদ্ধভাবে পড়তে, বলতে, লিখতে শেখায়, সেটাই হচ্ছে ইংলিশ গ্রামার। ঠিক বাংলার ক্ষেত্রেও একই রকম। ঠিক আছে? যেটা এক্সাম্পল দিলাম, শি স্ক্রাইব, তুমি একটু ক্যামেরাটা চালু রাখো। আমার ক্লাসের নিয়ম হচ্ছে স্টুডেন্টরা ক্যামেরা চালু রাখবে, আমরা একে অপরকে দেখবো, না হলে তো হবে না। এটা তো একটা ক্লাসরুম। ঠিক আছে? ক্লাসরুমের মধ্যে তো তুমি মুখ ঢেকে রাখো না, তোমার টিচার তোমাকে দেখতে পায়। তো আমি দেখতে পাইতে হবে একটু। আচ্ছা, শি ইজ প্লেইং ফুটবল, এটা একটা গ্রামার। যদি আমি বলি শি প্লেইং ফুটবল, তাহলে এটা কিন্তু হবে না, কারণ শি এর পরে ইজ বসাতে হবে। ইজ একটা ভার্ব, তারপরে ইজ একটা মানে অক্সিলারি ভার্ব, তারপরে প্লেইং এটা একটা মূল ভার্ব, তার সাথে প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে ফুটবল একটা অবজেক্ট। যাই হোক, এগুলো অনেকগুলো নিয়ম আছে, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো। সো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এগুলো মিলেই কিন্তু সেন্টেন্সটা হবে, না হলে হবে না। গ্রামার কেন ইম্পর্টেন্ট? গ্রামার আমাদের কথা বলা পরিষ্কারভাবে, কথা বলা বা লেখা পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে। এই জন্য গ্রামার আমাদের খুব গুরুত্বপূর্ণ। গ্রামার ছাড়া আসলে আমরা লিখতে পারবো না ঠিক মতো, ভালোভাবে বলতেও পারবো না। আমাদের বলার জন্য গ্রামারটা জানতে হয়। যদিও বলার প্রথম শর্তটা হচ্ছে তোমাকে সাহস করতে হবে। প্রথমে ভুল গ্রামারে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আস্তে আস্তে তুমি যদি এক্সপার্ট একজন হতে চাও, তাহলেও কিছু গ্রামাটিক্যাল টার্ম থাকে। এখানে দেখো, উইদাউট গ্রামার কেমন লাগে। হি গো স্কুল এভরিডে। আবার
এটা যদি গ্রামার দেই আমি, হি গোজ টু স্কুল এভরিডে, মানে হি এর পরে গোজ হবে, তারপরে স্কুলের আগে টু হবে। ঠিক আছে। আচ্ছা, গ্রামার মেক ইংলিশ ইজি, ইংলিশ কি ইজি করে দেয় গ্রামারটা। গ্রামারের নিয়ম জানলে আমরা নিজেরাই অনেক সুন্দর বাক্য তৈরি করতে পারি, এবং ইনশাআল্লাহ এই কোর্সটা চলাকালীন সময়ে তোমরা অনেক সুন্দর সুন্দর বাক্য, ইংরেজি বাক্য তোমরা তৈরি করতে পারবা, আমার বিশ্বাস। এবং তোমরা যদি আমার কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো যদি ফলো করো, তাহলে তোমরা অবশ্যই পারবা। যেমন এখানে আছে আই অ্যাম রিডিং, আই অ্যাম ইটিং, শি ইজ ডান্সিং, শি ইজ সিঙ্গিং। ঠিক আছে, এভাবে ওয়ার্ড তোমরা তৈরি করতে পারবা। ওকে। আচ্ছা, এখন চলে যাই মূল আলোচনায়। আমাদের মূল এইটা কিডস গ্রামার। ঠিক আছে, কিডস গ্রামার তোমাদের মনে হয় অরণ্যর কাছে বই শীটটা পৌঁছে গেছে, তাই অরণ্যর কাছে শীটটা এখনো পৌঁছায় নাই, ওটা চলে যাবে হয়তো কালকে পেয়ে যাবে। আর তাই আমরা এখনো পাই নাই, কুড়াইব এখনো পাই নাই, এরকম একটা শীট পেয়ে যাবা। শীট মানে এটা বইয়ের মতোই, কিন্তু এটা বই ঠিক না, এটা লেকচার শীট, যেটা আমি পড়াবো তোমাদের। হ্যাঁ, এইরকম দেখতে কিডস গ্রামার। ঠিক আছে, তো আমি প্রথমে একটু বলি যে আমরা আসলে কি কি শিখবো এখানে। হ্যাঁ, এখানে আমরা কি কি শিখবো। সো প্রথমেই শিখবো ইন্ট্রোডাকশন টু গ্রামার, যেটা আমরা আলোচনা করলাম একটু। ইন্ট্রোডাকশন টু গ্রামার আরো আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে শিখবো ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্সেস। ঠিক আছে, ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স। তারপরে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এরপরে শিখবো সেন্টেন্স। তারপরে শিখবো আর্টিকেল, জেন্ডার, নাম্বার, টেন্স, রাইট ইউজ অফ ভার্ব, WH কোশ্চেন, ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন। ঠিক আছে, এই বিষয়গুলোই মূলত আমরা গ্রামারে শিখবো। হ্যাঁ, আর গ্রামারের বেসিক, গ্রামারের মূল বিষয়টা কি জানো? সেন্টেন্স, টেন্স। তুমি যদি সেন্টেন্স আর টেন্স এটা যদি ভালো বোঝো, তাহলে তুমি সবকিছু তোমার কাছে অনেক ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, সো আমরা প্রথমে চলে যাই ইন্ট্রোডাকশন টু গ্রামার। গ্রামার, আমি তো বললাম যে কিছু নিয়ম যা সঠিকভাবে কথা বলা, লিখতে সাহায্য করে, তাই না? আর গ্রামার ইম্পর্টেন্ট কেন? যে লেখা এবং কথা পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে। গ্রামার ছাড়া বাক্যগুলো অগোছালো, বিভ্রান্তিকর হয়, এগুলো আমরা পড়লাম। ওকে। তাহলে গ্রামারটা কেন ইম্পর্টেন্ট? যে ইট মেক্স আওয়ার স্পিচ ক্লিয়ার, এটা আমাদেরকে, আমাদের কথাটাকে স্পষ্ট করে। ইট মেক্স আওয়ার রাইটিং কারেক্ট, আমাদের লেখাকে সঠিক করে। এবং ইট হেল্পস আস এক্সপ্রেস আইডিয়াস প্রপারলি, এটা আমাদের পরিষ্কারভাবে ভাব প্রকাশ করতে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখি ওয়ার্ড ফ্রেজ অ্যান্ড সেন্টেন্সেস। তো ওয়ার্ডটা কি, কে বলতে পারো? তোমাদের এখানে তো বলার কথা বোধ হয়। ওয়ার্ড, ওয়ার্ড কি বলো তো, ওয়ার্ড কি? কেউ জানো কি? একটা ওয়ার্ডের এক্সাম্পল দিতে পারবা কেউ? অক্ষর পুরাই, অক্ষর অক্ষর। হ্যাঁ, ওয়ার্ড মানে অক্ষর না, ওয়ার্ড অক্ষর না, ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে শব্দ। ঠিক আছে, কুরাই কি বুঝালা? ওয়ার্ড, ওয়ার্ডের এক্সাম্পল দিতে পারবা কেউ? যেমন বুক। বুক, রাইট, থ্যাংক ইউ, বুক। আর কেউ? তাইফ, তাবিন? হ্যাড, যেমন হ্যাড, রান, ডগ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো হচ্ছে ওয়ার্ড। তো ওয়ার্ডটা কি? ওয়ার্ড হলো একটা এমন একটা শব্দ যার নিজস্ব অর্থ আছে, একটা নিজস্ব অর্থ আছে। যেমন ও কুরাইব বলল বুক, বুক, বুক মানে কি? কুরাইব, বুক মানে কি? বই। বুক মানে বই। আচ্ছা, আরেকজন বলল খ্যাট, খ্যাট মানে বিড়াল, তাই না? এখন তার মানে কি, কয়েকটা লেটার মিলে যদি একটা আহ মানে একটা একটা অর্থবোধক কোনো কিছু তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। যেমন এখানে বুক, BOOK, বুক। আবার CAT, খ্যাট, খ্যাট মানে বিড়াল। আচ্ছা, যদি এরকম হইতো TCA, এইটার কি কোনো উচ্চারণ আছে? অরণ্য, তুমি এটার কোনো উচ্চারণ করতে পারবা? জি না। এটা কি হবে? এটার কোনো উচ্চারণে নেই, এটার কোনো অর্থ আছে?
এটার কোনো অর্থ নাই, এটা উচ্চারণও করা যাচ্ছে না। TCA এটা আবার কেমনি কি? আবার যদি এরকম হয় ও কে ও বি, অকবক, তাই না? এটা অকবক। অকবক মানে কি? অকবক মানে কোনো মানে আছে? বা এটার কোনো উচ্চারণ হলো কি? বাজে বিশ্রী শোনাচ্ছে, তাই না? তার মানে এরকম অকবক আর TCA টাইপের যদি কোনো লেটার দিয়ে বলা হয় এটা একটা ওয়ার্ড, তাহলে কি আমরা কি এটাকে ওয়ার্ড বলবো? এটা কি ওয়ার্ড? তাবিন, এই TCA আর অকবক এটা কি ওয়ার্ড? তাবিন বলো, না স্যার, কেন ওয়ার্ড না? কারণ এগুলা হচ্ছে যে বলে ইয়াই করা যায় না। এগুলো উচ্চারণ করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এগুলোর কোনো মানে নাই, এগুলোর কোনো অর্থ নাই। তাহলে ওটাকে উচ্চারণ করতে হবে, একটা একটা সাউন্ড থাকবে, যেমন খ অ্যাট খ্যাট, তাই না? তোমরা শিখছো না ফনিক্সে, খ্যাট। আচ্ছা, তাহলে খ্যাট মানে কি? খ্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে এই যে এটা উচ্চারণ করা গেল এবং এটার একটা মানে আছে, এটা উচ্চারণ করা গেল এবং এটার একটা মানে আছে। তাহলে খ্যাট বিড়াল। তাহলে এই যে খ্যাট মানে বিড়াল, এই জন্য খ্যাটটা হচ্ছে একটা ওয়ার্ড। এই যে বিগ বুক বা উ ক বুক, এই যে বুক, বুক উচ্চারণ করলাম, বুক মানে হচ্ছে বই। এই যে বুক মানে বই এবং এটা একটা উচ্চারণ হলো বুক, তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড। ঠিক একই রকম ভাবে রান, রান মানে দৌড়ানো। হ্যাপি, হ্যাপি মানে কি? খুশি বা সুখী। বুক মানে বই। তাহলে এগুলোর প্রত্যেকটার এক একটা মানে আছে এবং সঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড। ঠিক আছে, এগুলা এক একটা ওয়ার্ড। ওকে, তাহলে আমরা বুঝলাম ওয়ার্ড। হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ যার নিজস্ব একটা অর্থ আছে, তাই না? তাইলে অর্থ থাকতে হবে। যদি কয়েকটা লেটার দিয়ে তুমি একটা অর্থহীন কোনো কিছু লিখো, তাহলে ওটাকে আমরা ওয়ার্ড বলবো না। বুঝা গেছে? তাহলে সবাই বুঝছো? ক্লিয়ার? তাহলে ওয়ার্ড মানে কি? ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলে? কে বলতে পারবা? হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড কি বলো? ওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ। ওয়ার্ড হচ্ছে শব্দ। শব্দ যার নিজস্ব একটা অর্থ আছে। ঠিক আছে, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ যার নিজস্ব একটা অর্থ আছে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমরা প্রতিদিন অনেক শব্দ ব্যবহার করি কথা বলার সময়, বলি না? এই যে আমি তোমাকে অনেক কথা বলতেছি, তো এগুলো প্রত্যেকটাই এক একটা কি ওয়ার্ড বা শব্দ। যেমন স্কুল, টিচার, ম্যাঙ্গো, প্লে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই এক একটা করে ওয়ার্ড। একটা ওয়ার্ড একা একটা ভাব বোঝায় কিন্তু পুরো ভাব প্রকাশ করে না, এটা একটা মনে রাখো এই কথাটা। একটা ওয়ার্ড কি করে? একটা ভাব প্রকাশ করে। যে কি বললো কুরাইব, বললো কি? যে বুক। এই বুক দিয়ে কি বোঝাচ্ছে? শুধু একটা বই বোঝাচ্ছে, তাই না? একটা বই। আবার তাইব বলল খ্যাট, খ্যাট দিয়ে কি বোঝাচ্ছে? খ্যাট দিয়ে বোঝাচ্ছে বিড়াল। আর কিন্তু কিছু বোঝাচ্ছে না, একটু বুঝে যাও বিষয়টা। বুক মানে বই, শুধু বই, একটা ভাব বোঝাচ্ছে। আবার খ্যাট মানে বিড়াল, শুধু বিড়াল বোঝাচ্ছে, অন্য কিছু কিন্তু বোঝাচ্ছে না। আচ্ছা, পুরো ভাব আসলে অন্য কিছুই বোঝাচ্ছে না, পুরো ভাব প্রকাশ পাচ্ছে না, শুধু একটা ভাব প্রকাশ পাচ্ছে, সেটা বিড়াল মানে খ্যাট, বুক মানে বই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজটা কি? ফ্রেজ হলো কয়েকটি শব্দের একটা দল, যা একটা ছোট ভাব বোঝায় কিন্তু পুরো বাক্য নয়। ফ্রেজ হলো কয়েকটা বাক্যের একটা, কয়েকটা শব্দের একটা দল। হইতে পারে এরকম এ বুক, আ বুক, হতে পারে দি ক্যাট। ঠিক আছে, আ বুক, আ বুক কি বোঝাচ্ছে? একটি বই। দি ক্যাট মানে বিড়ালটি, দি ক্যাট বিড়ালটি। এটা আ বুক দিয়ে কি বোঝাচ্ছে? একটি বই। দি ক্যাট দিয়ে কি বোঝাচ্ছে? বিড়ালটি, মানে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওই বিড়ালটা। ঠিক আছে, ঠিক এখানে যেমন আছে ওয়ার্ড দেওয়া আছে বুক, ফ্রেজ দেওয়া আছে এ বিগ বুক। প্রথমে দেওয়া আছে ওয়ার্ড বুক, আর ফ্রেজটা কি হয়েছে? কয়েকটা শব্দের একটা দল, যেটা একটা ছোট ভাব প্রকাশ করে, বড় ভাব বোঝায় না, মানে বড় বাক্যকে বোঝায় না, ছোট একটা ভাবকে বোঝায়। বুক, আ বিগ বুক মানে বই, একটা বড় বই। আচ্ছা, বার্ড, আ ব্লু বার্ড, বার্ড শব্দ, আ ব্লু বার্ড ফ্রেজ, একটা নীল পাখি। স্কুল শব্দ, ওয়ার্ড, আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়।
তাইফ কই গেলা? স্কুল, বিদ্যালয়। স্যার আওয়ার ও স্কুল, পানি খেতে গেছে। আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়, মানে আওয়ার স্কুল মানে দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে। এরকম দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়, দুইটা তিনটা শব্দের দল মিলে হয় একটা ফ্রেজ। ঠিক একই রকম ভাবে প্লে, টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল, তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে। বুঝা গেছে? তাহলে একটা ওয়ার্ড ছোট ভাব বোঝায় আর ফ্রেজ একটু বড় ভাব বোঝায়। একটা ওয়ার্ড কি বোঝায়? একটা ওয়ার্ড কি বোঝায়? কুরাইব বলো, একটা ওয়ার্ড কি বোঝায়? ছোট ভাব বুঝায়। বোঝায়। অরণ্য বলো, একটা ফ্রেজ কি বোঝায়? বড় ভাব বোঝায়। একটু বড়, মানে একদম বড় ভাব না, একটু বড়। তাহলে ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজটা কি? তাই বলো তো ফ্রেজটা কি? একটা ছোট ভাব। একটা ছোট ভাব মানে কিভাবে হয়, কয়টা মানে এটা কি, হোয়াট ইজ ফ্রেজ? একটা ছোট ভাব বুঝলাম, ছোট ভাবটা কিভাবে হয়? কয়েকটা শব্দ মিলে। কয়েকটা শব্দ মিলে, রাইট। কয়েকটা শব্দ, দুইটা শব্দ হইতে পারে, তিনটা শব্দ হইতে পারে, কিন্তু পুরো সেন্টেন্স না। আচ্ছা আমরা সেন্টেন্সে যাই এখন। হোয়াট ইজ সেন্টেন্স? আচ্ছা এক মিনিট। আচ্ছা সরি। আচ্ছা, তাহলে সেন্টেন্স হলো কি? সেন্টেন্স হতে এমন কিছু শব্দের সমষ্টি, এমন কিছু শব্দের সমষ্টি যা একটা পুরো ভাব প্রকাশ করে। ঠিক আছে? তাহলে প্রথমে কি হলো? শব্দটা কি? এ বুক। খেয়াল করো একটু। প্রথম শব্দটা হলো এ বু, সরি, প্রথমটা কি বললাম? কুরাইব বলছে বুক, কুরাইবের সাথে আমি লাগাই দিছি এ বুক। খেয়াল করো। তাহলে বুকটা হচ্ছে, বুকটা হচ্ছে কি? বুকটা হচ্ছে ওয়ার্ড, আর এ বুকটা হচ্ছে ফ্রেজ। এই যে কয়েকটা ওয়ার্ড, কয়েকটা শব্দের দল, কয়েকটা ওয়ার্ডের দল, সেটা হচ্ছে দুইটা ওয়ার্ডও হইতে পারে, তিনটা ওয়ার্ডও হইতে পারে। এ বুক। আচ্ছা, তারপর কি? এখন যদি আমি বলি আই হ্যাভ এ বুক, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। তাহলে কি হলো? পুরো ভাবটা প্রকাশ হইলো। প্রথমে ছিল বুক একটা ওয়ার্ড, তারপরে কি বললাম? আ বুক মানে একটা ফ্রেজ, তারপরে কি বলতেছি? আই হ্যাভ এ বুক, তার মানে আমার একটা বই আছে। বই, একটা বই, আমার একটা বই আছে। দেখছো? প্রথমে কি বললাম? বই, বই মানে ছোট একটা ভাব প্রকাশ করলো, একটা ওয়ার্ড। তারপরে কি বলছি? এ বুক মানে একটু বেশি ভাব প্রকাশ করলো, একটু বড় ভাব প্রকাশ করলো, এটাকে ফ্রেজ বলা হয়। তারপরে যদি বলি আই হ্যাভ এ বুক, তারপরে যদি বলি আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, তাহলে এটা কি? একেবারে সম্পূর্ণ ভাব প্রকাশ করলো, এটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স হলো এমন কিছু শব্দের সমষ্টি যা পুরো ভাব প্রকাশ করে। ঠিক আছে? যেমন আই লাইক অ্যাপলস, শি ইজ রিডিং এ বুক। আই লাইক অ্যাপলস মানে আমি অ্যাপল পছন্দ করি। শি ইজ রিডিং এ বুক মানে সে একটা বই পড়ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং,
দ্য খ্যাট ইজ স্লিপিং, কি হচ্ছে, বিড়ালটা বিড়ালটা ঘুমাচ্ছে। আচ্ছা, এখন আমি দেখো ফ্রেজ ভার্সেস সেন্টেন্স, মানে ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখো। এখানে কি বলছি, এ রেড বল, এটা ফ্রেজ। কেন ফ্রেজ? যে এখানে শব্দের সমষ্টি আছে, এ রেড বল, তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয়েছে, মানে একটা লাল বল। এন্ড সেন্টেন্স কি হয়েছে, আই হ্যাভ এ রেড বল, আই হ্যাভ এ রেড বল, আমার একটা রেড বল আছে। এখানে দেখো কয়েকটা ওয়ার্ড মিলে হয়েছে, কয়েকটা ফ্রেজ মিলে হয়েছে। আচ্ছা, তারপরে ফ্রেজ দেখো, মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড মানে কি, কয়টা কয়টা ওয়ার্ড হলো, ওয়ার্ড হয়েছে কয়টা, তিনটা, ঠিক আছে। সো ওয়ার্ডের সমষ্টি হইলো না এগুলা, মাই বেস্ট ফ্রেন্ড মানে ওয়ার্ডের সমষ্টি হইলো, মানে আমার আমার কি বেস্ট ফ্রেন্ড, আমার একদম প্রিয় বন্ধু। এখন তুমি যদি এটাকে সেন্টেন্স বানাও, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি, ঠিক আছে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ রাফি, আমার প্রিয় বন্ধু হচ্ছে রাফি, ঠিক আছে। তারপর আছে ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন মানে শব্দের দল, ইন একটা শব্দ, দা একটা শব্দ, গার্ডেন একটা শব্দ, এই শব্দের দলটাকে বলা হচ্ছে ফ্রেজ, কিন্তু ভাবটা ছোট। ইন দা গার্ডেন মানে গার্ডেন মানে বাগানের মধ্যে, বাগানের মধ্যে কি আছে, সাপ আছে নাকি বাঘ আছে নাকি ভাল্লুক আছে নাকি কুরাইব আছে নাকি অরণ্য আছে না তাইফ না তাবিন আছে, আমরা কিছুই জানি না। আমরা শুধু বলা হচ্ছে ইন দা গার্ডেন মানে গার্ডেনের মধ্যে। এখন যদি পুরোটাই প্রকাশ হয়, দ্য কিডস আর প্লেইং ইন দ্য গার্ডেন, দ্য কিডস আর প্লেইং ইন দ্য গার্ডেন মানে বাচ্চাগুলো কি করছে, গার্ডেনের মধ্যে খেলছে, বাচ্চাগুলো বাগানের মধ্যে খেলছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ফ্রেজটা হচ্ছে অসম্পূর্ণ ভাব আর সেন্টেন্সটা হচ্ছে সম্পূর্ণ ভাব, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এক এক করে একটু বলো, যে প্রথম যদি আমি বলি কুরাইবকে বলি একটু, কুরাইব, কেউ একজন জয়েন করতেছে মেবি, কুরাইব কি দুইটা থেকে জয়েন করছো? একটা থেকে জয়েন করো, একটা থেকে, একটা থেকে ভাই একটা থেকে আউট হয়ে যান, মানে তাহলে সমস্যা হয়। একটা থেকে লিভ নেন, একটাতে জয়েন করেন। আচ্ছা কুরাইব, শুনতে পাচ্ছ কুরাইব? কুরাইব মেবি শুনতে পাচ্ছে না। আচ্ছা অরণ্য, তুমি শুনতে পাচ্ছ তো, তাই না অরণ্য? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা তোমাকে আমি একটা ওয়ার্ড দিলাম ডগ, এইটার একটা ফ্রেজ বলো তো। আই লাইক ডগ। না না, ফ্রেজ তো আই লাইক ডগ তো তাহলে পুরোটাই হয়ে গেল, তাহলে তো পুরো সেন্টেন্স হয়ে গেল, তুমি ডগ পছন্দ করো। ফ্রেজ, ফ্রেজ মানে আরেকটু মানে মানে শব্দের দল, কিন্তু ভাবটা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ হবে। এটা এরকম বলা যায় না, এ ডগ, তুমি Or বলছো, dog is barking so loudly. সরি আই এম নট গেটিং ইউ, আবার বলো। Dog is barking so loudly. তুমি বুঝতে পারো নাই। আমি বললাম যে ডগ হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে, ডগ হচ্ছে একটা ওয়ার্ড, আর ফ্রেজ বলতে হবে ডগ মানে এইটার চেয়ে শব্দের একটা দল। কি বললাম এখানে দেখো তো, এখানে বুক আছে, এখানে তারপরে ফ্রেজ আছে এ বুক, তাহলে এখানে ডগ আছে, এই তো হইতে পারে না এ ডগ, হইতে পারে। অরণ্য তুমি আনমিউট করো, আনমিউট করে আমার সাথে কথা বলো। জি স্যার। এ ডগ এটা হচ্ছে ফ্রেজ, অথবা হুম। দি ডগ, ধরো দি ডগ, তুমি যে বললা দি ডগ, এই দি ডগ হচ্ছে জি ফ্রেজ। স্যার। আর সেন্টেন্স কি, আই লাইক দ্য ডগ, আই লাইক দ্য ডগ, জি ঠিক আছে, স্যার। আই লাইক দ্য ডগ। ঠিক একই রকম দেখো এখানে দেয়া আছে, এই যে প্রথমে আছে ডগ, তারপরে আছে এ বিগ ডগ, এ বিগ ডগ ইজ রানিং, তাহলে প্রথমে আছে ওয়ার্ড, তারপরে আছে ফ্রেজ, তারপরে আছে সেন্টেন্স। আচ্ছা কুড়ি, কুড়াইব তুমি শুনতেছো?
কুরাইব তুমি শুনতেছো, একটু কথা বলো। জি জি আচ্ছা স্যার। আচ্ছা, তোমাকে আমার প্রশ্ন, বুক, তুমি বলছিলে বুক, বুক একটা ওয়ার্ড, তাহলে বুকের ফ্রেজটা কি হইতে পারে বলো তো, সম্ভাব্য ফ্রেজটা কি হতে পারে? এ বুক। এ বুক, আচ্ছা। এখন এটা যদি সেন্টেন্স তৈরি করো কিভাবে করবা? আই হ্যাভ এ বুক। গুড, আই হ্যাভ আ বুক। সবাই দেখো একটু, সবাই একটু শোনো ও কি বললো, সবাই একটু শোনো, অরণ্য শোনো একটু। ও প্রথমে বলছে বুক, এটা হচ্ছে ওয়ার্ড। তারপর বলছে এ বুক, এটা হচ্ছে ফ্রেজ। তারপর বলছে আই হ্যাভ আ বুক, এটা হচ্ছে সেন্টেন্স। বুঝতে পারছো সবাই? প্রথমে বলছে বুক, জি স্যার। তারপরে বললো এ বুক, এটা হচ্ছে ফ্রেজ, মানে শব্দের দল, কিন্তু ভাবটা অসম্পূর্ণ। ওয়ার্ড কি? একটা সিম্পল ভাব। বুক কিছুই বোঝা যাচ্ছে না, বই, বইটা কি, এটা বইটা কি বোঝা যাচ্ছে না কোনো কিছু। তারপর সে বলছে এ বুক, এ বুক মানে একটা বই, কিন্তু একটা বই দিয়ে কি হবে সেটাও কিন্তু সে বলে নাই। তারপরে সব শেষে সে বলছে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, এটা হচ্ছে সেন্টেন্স। মানে ভাবটা পুরোটাই প্রকাশ পেয়ে গেছে যে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে, এরপরে আমাদের বলবে তাইফ, বলবে তাইফ। অরণ্য তোমার কাছে কিন্তু আমি আবার যাব, তোমারটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি, তুমি নিশ্চয়ই এখন বুঝছো, তোমার কাছে আমি যাব পরে। তাইফ, তাইফ তোমাকে যদি আমি বলি খ্যাট, খ্যাট একটা ওয়ার্ড, এখন খ্যাট দিয়ে একটা ফ্রেজ বানাও তো। A cat. এ খ্যাট, আচ্ছা, তারপর একটা সেন্টেন্স। The cat is sleeping. কেমনে হইলো? এটা তো এ খ্যাট লিখলা, তারপর বলছো দা খ্যাট ইজ স্লিপিং, এই এ কথাটা তো থাকতে হবে। I like a cat. আই লাইক এ খ্যাট, আচ্ছা, আই লাইক এ খ্যাট, ঠিক আছে, আই লাইক এ খ্যাট, আমি একটা খ্যাট পছন্দ করি, এই খ্যাটটা থাকতে হবে। বুঝছো? তুমি বুঝছো তাই, বুঝছো কথাটা? Yes, আনমিউট sir. রাখো, আনমিউট Sir, রাখো। আমি হ্যাঁ, আনমিউট রাখো। এবার আমি তাবিনের কাছে যাব, তাবিন। সব শেষে অরণ্যর কাছে আবার যাব। জি স্যার। তাবিন, শব্দটা বলা হইলো বার্ড, তুমি বার্ড দিয়ে একটা ফ্রেজ বানাও। A bird. এ বার্ড, আচ্ছা, এ বার্ড। এখন একটা সেন্টেন্স বানাও। I like a bird. আই লাইক এ বার্ড, আচ্ছা ঠিক আছে, চলবে, এটাও চলবে, আই লাইক এ বার্ড, আমি একটা বার্ড, পাখি পছন্দ করি। আচ্ছা, তো এটাই হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা সেন্টেন্স। আচ্ছা, অরণ্যর কাছে যাই এবার। জি স্যার। আচ্ছা অরণ্য, তোমার শব্দটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে ওয়ার্ড, তোমাকে একটা ফ্রেজ বানাইতে হবে স্কুল দিয়ে। School, big school. I go to school. ফ্রেজ বানাও, ফ্রেজটা কি বলো? বিগ স্কুল, জি স্যার। বিগ স্কুল, ফ্রেজটা হচ্ছে বিগ স্কুল। আচ্ছা, এখন একটা সেন্টেন্স বানাও, এই বিগ স্কুল দিয়ে একটা সেন্টেন্স বানাইতে হবে। Mm, I like the big school. ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, আই লাইক দ্য বিগ স্কুল, আই লাইক দ্য বিগ স্কুল, আমি এই বড় স্কুলটাকে পছন্দ করি, আমি এই বড় স্কুলটাকে পছন্দ করি। আই লাইক দ্য বিগ স্কুল, থ্যাংক ইউ। তার মানে কি, প্রথমে ওয়ার্ড ইজ স্কুল, তারপর ওই 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 ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ বানাইতে হবে, বিগ স্কুল। এখন ওই বিগ স্কুল দিয়েই তোমাকে সেন্টেন্স বানাইতে হবে, আই লাইক দ্য বিগ স্কুল। ঠিক আছে? তাহলে স্কুলটা হচ্ছে ওয়ার্ড, বিগ স্কুলটা হচ্ছে ফ্রেজ, আর আই লাইক দ্য বিগ স্কুলটা হচ্ছে সেন্টেন্স। সবাই ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার। এখানে আমি একটু দেখাই, এই যে খ্যাট, এ লিটল খ্যাট, একটা ছোট্ট বিড়াল, দ্য লিটল খ্যাট ইজ স্লিপিং, ছোট্ট বিড়ালটি ঘুমাচ্ছে, দেখছো? তারপর আছে ম্যাঙ্গো, রাইপ ম্যাঙ্গো, একটা পাকা আম, আই এট রাইপ ম্যাঙ্গো, আমি একটা পাকা আম খেয়েছিলাম। বয়, স্মার্ট বয়, দ্য স্মার্ট বয় ইজ রিডিং। আচ্ছা,
এরপরে দেখো এখানে গ্রামার ম্যাজিক। ওয়ার্ড মানে এক শব্দ, একা শব্দ, ফ্রেজ মানে কয়েকটি শব্দ কিন্তু অসম্পূর্ণ ভাব, সেন্টেন্স মানে পুরো ভাব। মানে এখানে আছে বার্ড আর লিটল বার্ড ইজ স্লিপিং, ঠিক আছে? তাহলে ওয়ার্ড গিভস এ স্মল মিনিং, ছোট্ট একটা ভাব প্রকাশ করে। ফ্রেজ গিভস হাফ মিনিং, ফ্রেজ অর্ধেক ভাব Sir, প্রকাশ করে। সেন্টেন্স sir, what গিভস, is the meaning of right mango? সরি, What is the meaning of ripe mango? আচ্ছা আমি আমি মনে হয় মিউট হয়ে গেছিলাম না? হ্যাঁ, তুমি কি বললা? রাইপ, রাইপ ম্যাঙ্গো, পাকা আম। আচ্ছা, তাহলে দেখো আরেকটা এখানে আছে, ফ্লাওয়ার আর রেড ফ্লাওয়ার, আই লাইক দ্য রেড ফ্লাওয়ার। তাহলে প্রথমে হলো ফ্লাওয়ার একটা ওয়ার্ড, রেড ফ্লাওয়ার একটা ফ্রেজ, আই লাইক দ্য রেড ফ্লাওয়ার একটা সেন্টেন্স। ফ্লাওয়ার কি? ছোট্ট ভাব। রেড ফ্লাওয়ার একটু অসম্পূর্ণ ভাব। আর আর একটা কি? আই লাইক দ্য রেড ফ্লাওয়ার মানে আমি এই লাল ফুলটাকে পছন্দ করি, ঠিক আছে? পুরো ভাবটা প্রকাশ হইলো। আচ্ছা, এভাবেই ছোট শব্দগুলো মিলে বড় বাক্য হয়, ঠিক আছে? এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমি আরো একটু আলাপ করি। এখানে আছে খ্যাট, এ লিটল ক্যাট ইজ স্লিপিং। আচ্ছা, তারপরে কি আছে? বয়, a smart boy is reading. Apple, a red apple, I am eating a red apple. Dog, a big dog is running fast. আচ্ছা, এইখানে দেখো, এইখানে দেখো, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? দেখো ওয়ার্ড দেয়া আছে বার্ড, ফ্রেজ লিখতে হবে এখানে একটা, এই মাঝখানে একটা ফ্রেজ লিখতে হবে, তারপর সেন্টেন্স লিখতে হবে। তারপর আছে ফ্লাওয়ার, এখানে আছে ফ্লাওয়ার, এখানে ফ্রেজ লিখতে হবে, তারপরে এখানে সেন্টেন্স লিখতে হবে। তারপরে আছে ফ্রেন্ড, এখানে ফ্রেজ লিখতে হবে, তারপর এখানে সেন্টেন্স লিখতে হবে। এখানে আছে ম্যাঙ্গো, তারপর এখানে ফ্রেজ লিখতে হবে, এখানে সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? তাহলে ওয়ার্ড কোনটা? ওয়ার্ড হচ্ছে ছোট্ট একটা ভাব প্রকাশ করে। ফ্রেজ কোনটা? যে কয়েকটা শব্দের দল, কয়েকটা ওয়ার্ডের দল। যে ডগ, এ বিগ ডগ, একটা বড় কুকুর। তারপরে কি আছে? সেন্টেন্স, এটা সম্পূর্ণ ভাব প্রকাশ করছে, আই লাইক আ বিগ ডগ, আই লাইক আ বিগ ডগ, ঠিক আছে? তো তোমাদের এইটা তোমাদের তো বই মানে লেকচার শিট পৌঁছে নাই, আমি জাস্ট এখানে একটি স্ক্রিনশট নিয়ে আমি দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে দিচ্ছি, এই এইটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবা। আহ হোমওয়ার্ক, হোমওয়ার্ক আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি, এইটা তোমার হোমওয়ার্কটা করবা। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি এটা বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। কুরাইফ, বুঝতে পারছো এই সমস্যা, এই ব্যাপারটা বুঝতে পারছো? Yes, sir. ওয়ার্ড, ওয়ার্ড, ফ্রেজ আর সেন্টেন্স। অরণ্য, বুঝতে পারছো? জি স্যার। গুড, খুবই সিম্পল। তাহলে তাহলে আমরা বুঝলাম ওয়ার্ড কি, ফ্রেজ কি, সেন্টেন্স কি, ঠিক আছে? ওয়ার্ড কি, ফ্রেজ কি, সেন্টেন্স কি। আমি আরেকবার রিক্যাপ করি এখানে। এই যে এখানে ওয়ার্ড, ওয়ার্ড একটা এমন একটা শব্দ যার নিজস্ব অর্থ আছে, নিজস্ব অর্থ থাকতে হবে, তাহলে ওটাকে আমরা ওয়ার্ড বলবো। ফ্রেজ কি? ফ্রেজ হলো কয়েকটা শব্দের একটা দল
যা একটা ছোট ভাব প্রকাশ করে। এ বিগ ডগ, এ ডগ ছিল, ডগ থেকে বিগ ডগ হয়েছে, একটা বড় কুকুর। কিন্তু বড় কুকুরটা কি করতেছে, কি ব্যাপার, আমরা কিছুই জানি না। এটা অসম্পূর্ণ ভাব, এটাকে বলবো আমরা ফ্রেজ। এরপরে আসছে কি সেন্টেন্স। সেন্টেন্সটা কি? সেন্টেন্স হলো এমন কিছু শব্দের সমষ্টি যা দিয়ে একটা পুরো ভাব প্রকাশ করে। আই লাইক আ বিগ ডগ, আই লাইক আ বিগ ডগ, আমি একটা বড় কুকুরকে পছন্দ করি। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমরা আজকে মূল বিষয়টা শিখলাম, হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ সেন্টেন্স। আর তোমাদের হোমওয়ার্কটা থাকবে এইটা থাকবে হোমওয়ার্ক, যে এখানে দেয়া আছে বার্ড, এই বার্ড দিয়ে একটা ফ্রেজ বানাবা, বার্ড দিয়ে একটা সেন্টেন্স বানাবা। ওই সেম ফ্রেজ দিয়েই কিন্তু সেন্টেন্সটা হইতে হবে। তারপর ফ্লাওয়ার, এটা একটা ফ্রেজ, ওই ফ্রেজ দিয়ে একটা সেন্টেন্স। এখানে ফ্রেন্ড, ওই ফ্রেজ দিয়েই একটা সেন্টেন্স। তারপরে ম্যাঙ্গো দিয়ে একটা ফ্রেজ বানাবা, ওই ফ্রেজ দিয়েই একটা সেন্টেন্স বানাবা। তোমাদের গ্রুপে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, গ্রুপে পোস্ট করে দিয়েছি, এটা দেখে তোমরা এটা করে এটা লিখবা, লিখে আবার গ্রুপে পোস্ট করে দিবা। হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করে দিবা এবং সেটা এখনই করবা। ঠিক আছে, আমার ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন তোমরা এই কাজটা করবা। বুঝতে পারছো সবাই? অরণ্য, বুঝতে পারছো? জি। হ্যাঁ, এইটা দেখে দেখে কপি করবা, কপি করে এখানে লিখবা, লিখে গ্রুপে পোস্ট করবা। তাবিন, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, কুরাইব, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, কুরাইব কি গ্রুপে নেওয়া হয়নি? গ্রুপে ইনশাল্লাহ নেওয়া হবে। গ্রুপে যখন নেওয়া হবে তখন তুমি ওটা দেখে এই কাজটা করে দিবা। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে প্রথম দিন হিসেবে আমি আজকে শেষ করে দিব। কারণটা হচ্ছে আজকে শবে বরাতের রাত আর নামাজের দিন, নামাজ পড়তে হবে। তোমরাও নামাজ পড়িও। আচ্ছা, তো আমরা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট। আজকে কি বার? মঙ্গলবার। জি স্যার। আজকে মঙ্গলবার, তোমাদের ক্লাসগুলো হবে রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6টা 15 থেকে সন্ধ্যা 7টা 15। তো এর মধ্যে তোমাদেরকে কি করতে হবে? এর মধ্যেই তোমরা 6টা 10-এ জয়েন করবা। 6টা 10-এ জয়েন করবা, মিউট থাকবা এবং ক্যামেরাটা অন করবা। আমি এই কথাটা প্রত্যেকদিন বলবো না, ক্যামেরা চালু স্যার, থাকবে। বলো। স্যার শনি সম্ভব হবে না? না না, শনি সম্বুধ না, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 15। তো তোমরা এই সময়টা ভিডিও অন করবা এবং মিউট থাকবা। ভিডিও অন থাকবে, মিউট থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে সুস্থ থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।